নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি আরও একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি, সেটাও ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে। আমি দুধ গরম বসিয়েছিলাম, তারপর দেখি দুধটা ফেটে গেছে। এখন কি করব সেটা দিয়ে আমার মেয়ে বলল একটা মিষ্টির রেসিপি বানিয়ে দাও। ছানার পরিমাণটা খুবই কম ছিল, তাই ভাবলাম কি করব এটা দিয়ে। তাই মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, কেননা মিনি রসমালাই বানানো যাক। মিনি রসমালাইয়ের কথা শুনে তো সে খুব খুশি। তারপর আর কি বানানোর জন্য লেগে পড়লাম। প্রথমে আমি ছানাটাকে একটা সাদা মার্কিন কাপড়ের টুকরোর মধ্যে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। তারপর একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ ময়দা আর একটু বেকিং পাউডার দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে এটাকে একবারে স্মুথ করে নেব। হাতের তালু দিয়ে ঘষে ঘষে একেবারে স্মুথ করে মেখে নিয়েছি। তারপর গ্যাস জ্বালিয়ে একটা বসিয়ে দিয়েছি কড়াই। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা লিটারের থেকে একটু কম দুধ। ওদিকে আমার ছানাটাও আধা লিটার দুধেরই ছিল। এখন আমি দুধটাকে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। আমি তো আগেও রসমালাই বানিয়েছিলাম, কিন্তু এই রসমালাইয়ের রেসিপিটা একটু অন্য পদ্ধতিতে হবে। আজ আমি মিষ্টিগুলোকে এক্সট্রা শিরার মধ্যে সেদ্ধ করব না, ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে দেব। এখন আমার দুধটা ভালো মতো ফুটে গেছে। তার মধ্যে দিয়ে দেব আমি আধা বাটি চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তারপর দিয়ে দেব কেশর। তোমাদের কাছে না থাকলে না দিলেও হবে। এখন আমি দুধটাকে হালকা আঁচে ফুটাতে থাকবো, যাতে চিনিটাও গলে যায় আর কেশর থেকে কালারটাও বেরিয়ে আসে। দুধটা এদিকে হালকা আঁচে ফুটতে ফুটতে ওদিকে আমি মিষ্টির বলগুলোকে বানিয়ে নেব। ছোট ছোট করে মিনি মিনি করে বানিয়ে নেব। মিষ্টির বলগুলোকে সুন্দর করে গোল করতে হবে, যাতে বলগুলোর গায়ে ক্র্যাক না আসে। এখন আমি এক এক করে সবগুলো মিষ্টির বলকে বানিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের ঘরে যদি দুধ ফেটে যায়, তোমরা সেই ফাটা দুধ দিয়ে কি করো সেটা আমাকে কমেন্টে জানিও। এখানে আমি ছোট ছোট করে 25টা মিনি রসমালাইয়ের বল বানিয়েছি। এদিকে আমার দুধটাও ফুটে গেছে। এখন আমি মিষ্টির বলগুলোকে সব দুধের মধ্যে ছেড়ে দেব। তারপর আমি মিষ্টিগুলোকে দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব, যাতে মিষ্টিগুলো ফুলে যায়। আর এভাবে আমি আঁচটাকে বাড়িয়ে কমিয়ে মিষ্টির বলগুলোকে জাল করে নেব। এখানে আমি দুধটাকে কিন্তু একদম ঘন করিনি, পাতলাই রেখেছি, যাতে মিষ্টির ভেতরে দুধটা ঢুকে যায় আর ভালোভাবে ফুলে ওঠে। তারপর আমি আস্তে আস্তে ঘন করে নেব। এখন আমি দুধটাকে জাল করে করে অনেকটাই ঘন করে ফেলেছি। তারপর দিয়ে দিচ্ছি কাজুর গুঁড়ো, যাতে রসমালাইয়ের সাথে কাজুর টুকরোগুলো মুখে পড়লে খেতে আরও বেশি ভালো লাগে। রসমালাইগুলো কিন্তু একেবারে ফুলে গেছে, আর ফুলবে না। এখন আর একটু শুকিয়ে নামিয়ে নেব। এখন রসমালাইটা আমার শুকিয়ে একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। নামিয়ে পরিবেশন করে দেব। বন্ধুরা, রসমালাইটা খেতে এতটা টেস্টি হয়েছিল, আমার মেয়ে তো বলেছে দোকানের মতো রসমালাই পার্বতীর রান্নাঘরে। আর আমার মেয়ের বান্ধবীরা বলেছে, আন্টি রসমালাইটা একেবারে রাবড়ির মতো হয়েছে। শেষে আমি একটু সিলভার পেপার দিয়ে সাজিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমিও কিন্তু ভাবিনি যে ফাটা দুধের ছানা দিয়ে রসমালাইটা এত সুন্দর আর সুস্বাদু হবে। তাহলে বন্ধুরা, তোমরাও বাড়িতে কখনো যদি দুধ ফেটে যায়, যদি ভাবো যে কি বানাবে কিছু মাথায় আসছে না, তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। গ্যারেন্টি দিচ্ছি, একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে।